নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা পেট ঠান্ডা করার মতো জিনিস নিয়ে এসেছি। বালাকোষের তলায় বা কম্বলের তলায় যেটাই বলুন না কেন, থেকে থেকে পেটটা এমনি দুদিন অন্তর দেখবেন পেট গরম হয়ে যাচ্ছে। লোকে তো বলে লাউ খেলে নাকি পেট ঠান্ডা হয়, জানেন? লাউর অনেক গুণও আছে, কিন্তু যাদের পায়ে ব্যথা আছে তারা এটাকে অ্যাভয়েড করে চলাটাই ভালো, কেননা এটা খেলে কিন্তু পায়ের ব্যথাটা বাড়ে। এটাও বলে দিলাম আমি, বলতে পারেন একটা টিপস। যাই হোক, আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে মুসুরি ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আমার ডালটা না একটু মোটা মোটা, আজকে অনলাইনে বুক করেছি তো, এবার চলে এসেছে এরকম ডালটা। দেখালো যখন, তখন দেখলাম যে সরু সরু ছোটো ছোটো, আর এখন দেখছি যে মোটা মোটা। যাই হোক, ফেলে তো আর দেবো না, বলুন, খেতে তো হবে, তাই এই ডালটাই ইউজ করছি এখন। এবার ওটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, এটা টাইম লাগে জানেন তো, একটু মোটা তো। আর এদিকে যে কচি লাউটা সেদিন এই বললাম মেয়ের এক্সাম দিতে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম সব, সেই লাউটা একদম জমি থেকে তুলে দিয়েছিল তো, দারুণ সুন্দর জানেন, এত নরম আর টাটকা না একদম। আমরা বাজারে তো কিনে খাই, কিন্তু সেগুলো তো ধরুন আসে চাষিদের কাছ থেকে, একদিন দুদিন পর আমরা পাই হাতে না। আর এটা তো একদম জমি থেকে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে, একদম খুব নরম জানেন। দিয়ে আমি রাত্রেবেলা এসে করলাম। দেখুন ডালটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এবার লাউগুলো দিলাম। প্রথমে যদি দিতাম না তাহলে অনেকক্ষণ লেগে যেত তো, আর লাউটা গলে যেত, খুঁজে পাওয়া যেত না তাকে আবার, কারণ এমনিতেই তো নরম লাউটা। সেই জন্য অর্ধেক সিদ্ধ হয়ে গেলো, তারপরে দিয়েছি। এবার ভালো করে ওটাকে সিদ্ধ করে নেবো। আর লাউটাকে দেখেছেন তো কেমন করে আমি কেটেছি, একটু মোটা মোটা করে কাটবেন, পাতলা পাতলা করে কাটবেন না কিন্তু। পাতলা পাতলা করে কাটলে কিন্তু গলে যাবে জানেন। তখন আবার দূরবীন খুঁজতে হবে, দূরবীন দিয়ে দেখতে হবে, আর নাহলে পরে খুঁজে খুঁজে বেড়াতে হবে যে কোথায় লাউ আছে। যাই হোক, এবার একটু দেখুন লাউটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটা ঘেঁটে দেবো। কিন্তু ডালটা যেহেতু আমার একটু মোটা, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। আমাদের হয়তো ছোটো ছোটো ডাল যদি হয় না, তাহলে দেখবেন এতটা হবে না। দেখছে তো, না ঘেঁটে দিলে পরে আবার চেয়ে চেয়ে তাকাবে আমার দিকে। সেই জন্যে আমি একটুখানি নেড়ে দিলাম খুন্তি দিয়ে। এইবার আমি জল ঢেলে দেবো। এবার খুব যে গাঢ়ও করবেন না, আবার খুব পাতলাও করবেন না, এটা মিডিয়াম থাকলে ভালো হয় ডালটা। হ্যাঁ, মোটামুটি একটু মানে পাতলা জলের মতো করবেন না কিন্তু। পেঁয়াজ ডালটা যেমন জলের মতো খেতে বেশি ভালো লাগে, কিন্তু এই ডালটা খেতে জল ওরকম করলে ভালো লাগবে না। এবার দেখুন আমি জল ঢেলে দেবো। দেখুন একটু মাখো মাখো মতো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। এই জল ঢেলবো, কিন্তু একটু বেশি করেই দেবো এখন, কেননা যেহেতু হলুদ দিয়েছি তো, এই হলুদটা না ফুটলে না গন্ধটা রয়ে যাবে। সেই জন্য যাতে হলুদের গন্ধটা যায় সেরকম তো আমাকে ফোটাতেই হবে, বলুন না। সেই জন্য আমাকে একটু বেশি করে জল দিতে হয়েছে। এইবার দেখুন যেই ফুটে যাবে, এই দেখুন লাউটা দেখেছেন সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো আবার খুন্তি দিয়ে নেড়ে কেউ বদমাইশ দেখেছেন, শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু পালিয়ে বেরিয়ে যাবি কোথায়? তোমায় তুমি কাটবোই কাটবো। যাই হোক, সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এটাকে ফোড়ন দেব, কিন্তু এটা কী ফোড়ন দেবেন বলুন তো? সর্ষে ফোড়ন দেবেন। আগে করে হাতে করে নিয়ে রেডি করে রেখে দেবেন, কারণ সর্ষেটা আর শুকনো লঙ্কাটা দিতেই হবে। পাঁচ ফোড়ন কিন্তু এটা একদমই দেবেন না, ভালো লাগবে না কিন্তু খেতে, বারবার বলছি। আর অল্প একটু মিষ্টিও লাগে জানেন। আমি দেখছি কি সবগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখি, আবার অনেক সময় দেখবেন পিছনের দিকে সাইডে যে লাউটা থাকে না, সেটা সিদ্ধ হতে চায় না। আর সামনের দিকে যে নরম নরম থাকে তো, সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেটা আমি দেখে নিলাম আর একটা করেছে, সেটাও সিদ্ধ হয়েছে কি না। যাই হোক, মোটামুটি লাউ এবার ফুটতে আরম্ভ করেছে, দেখুন অনেকটা জল কমে গেছে, জলটা কমে গেছে। এবার এটাকে আমি একটু সর্ষে ফোড়ন বলেছিলাম, আমার কালো সর্ষে নেই, যেহেতু সেদিন সাদা সর্ষে ছিল, সাদা সর্ষেই দিলাম। আপনারা যদি থাকে কালো সর্ষেও দিতে পারেন। আমি সাদা সর্ষেটাই ইউজ করি বলে সাদা সর্ষেটাই থাকে আমার বাড়িতে। এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, আর তেজপাতা দিয়ে ওটাকে ভালো করে একটুখানি মানে খোলায় নেড়ে নেব, তারপর তেলটা দেবো। তেলটা দেওয়ার পরে কিন্তু আবার সর্ষে করলে আবার দুমদাম ফাটবে, সেটা আবার মুখে একটুখানি সাবধানে রাখবেন মুখটা, নাহলে পরে আবার দাগ করে দেবে, জানেন তো। সর্ষের নিয়মই এটাই, যে ফুটফাট করে ফাটতে থাকবে। সর্ষে আর মটরশুঁটি এই দুটো তেলে দিলেই না এদের চেহারাটা না বদলে যায়, জানেন, এবারে ফটফট করে ফুটতে থাকে। দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এই দেখুন কেমন ফুটছে। যাই হোক, ফোটাও বন্ধ হয়ে গেল, আর যখন একবারে যখন ভাজা হয়ে যাবে দেবেন, তখন ফোটাটা বন্ধ হয়ে যাবে। এবার ফুটে বন্ধ হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা দিতে গিয়ে দেখুন না, এবার তেলের মধ্যে দিয়েছি তো একবারে ছিটিয়ে গেল, কিন্তু কী করবো বলুন তো, ওই যে গরম তেলে দিয়েছি, ব্যাস। এবার আবার ওভেনটা পরিষ্কার করো।
এক কাজের শেষ নেই, তারপর আবার কি করব বলুন। যাই হোক, উৎসব তো হবেই। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। এর সাথে যদি পারেন না একটু চিনি দিয়ে দেবো, দেখেছেন ভুলে গেছিলাম বলতে, একটু চিনিও দিয়ে দিয়েছি। আর আপনারা একটা বলি, যদি এর সাথে না একটু পারেন একটু আলু ভাজাটা না একটু ঝুরো ঝুরো আলু ভাজা হয়, বা দোকানে দেখবেন কিনতে পাওয়া যায় একদম মানে ঝুরঝুরে আলু ভাজা, সেটাও মানে কিনে দিতে খেতে পারেন এর সাথে। না হলে পরে আপনি মানে বাড়িতেও ঝুরঝুরে আলু ভাজা করা যায়, সেটা করে নিয়ে যদি এর সাথে খান না দারুণ লাগবে, আর অন্য কিছু লাগবেই না। যদি আলু ভাজা, যাদের সুগার আছে তারা যদি আলু ভাজা না খেতে চান, বেগুন ভাজা, পটল ভাজা, যে কোনো ভাজা দিয়েই ভালো লাগে, কিন্তু ওই আলু ভাজাটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে, যেটা আমরাও খাই, জানেন তো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন।